আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 21শে আষাঢ় 1430 5 জুলাই 2023। বিজ্ঞাপনের ডিটেলস বলার আগে আপনাদের বলে দিন, নতুন দর্শক যারা ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ জানেন আমার চ্যানেল ঘুরলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে প্রতিদিন সরকারি চাকরি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আসুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জানিয়ে দিই। নিয়োগ বিজ্ঞপ্তি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নে পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মূলত কয়েকটি পদে রয়েছে, আপনাদের জানিয়ে দিচ্ছি এক একটি পদে। 1 নম্বর পদে রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, বয়স 29 বছর। এখানে মূলত 18 থেকে 30 বছরের কথা বলা হয়েছে। পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত, ষাট লিপিকার, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলাতে 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষিক, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলাতে 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11 থেকে 26 টাকা, বয়স 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ, গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অফিস টেস্ট এ উন্নীত হতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষিক, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলাতে 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 4 রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষিক, প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপরচুনিটি টেস্টে উন্নীত হতে হবে। 5 রয়েছে অফিস সহকারী, গ্রেড 20, বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আপনাদের বলে দিই আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে, ডিটেলস সহ বলে দিই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 9/7/2023 সকাল 10 ঘটিকায়। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/7/2023 বিকাল 5 ঘটিকায়। এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই। এখানে 1 থেকে 4 পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 23 টাকা, মোট 223 টাকা লাগবে। এবং 5 ক্রম পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা লাগবে 5 নম্বর পদের জন্য। এই হলো আজকের সার্কুলার। আর আপনাদের বলাই হয়নি, এখানে বলা আছে কোন কোন যে সকল জেলা আবেদন করতে পারবেন। 1 থেকে 4 পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এবং 5 পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন,
5 নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে ইয়াতিম ও শাহলী প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এই হলো আজকের সার্কুলার। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা দেখতে চান, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।